সো গাইস আমরা চলে এসেছি, প্লেট নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রেসিপিতে আছে রুটি, শাক ভাজা, আলু সেদ্ধ, পটল ভাজা, ভাত, ডাল। তবে আজকের আমাদের স্পেশাল রেসিপি হচ্ছে ক্রিস্পি চিলি মাশরুম। আজকের প্ল্যানটা হয়েছিল, এটা হঠাৎ প্ল্যান হয়েছে কারণ অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে এসছে শান্তি। লাস্ট টাইম তোমরা শান্তিকে দেখেছিলে যখন আমরা শান্তির বাড়িতে, শান্তির মা মানে সবাই মিলে আমরা পিকনিক করলাম বাড়িতে বৃষ্টির দিনে, ঈদের দিনে, তাই ঈদের দিনে করেছিলাম দেশি মুরগির মাংস। তো বাই দ্য ওয়ে দেশি মুরগির মাংসটা কীভাবে বানাতে হয় তার লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনের মধ্যে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখবে অবশ্যই যারা যারা দেখোনি। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করে নিলাম যে আজকে কিছু একটা করা যাক। আমরা আজকে বানিয়েছি ক্রিস্পি চিলি মাশরুম। দেখতে পাচ্ছ মাশরুমটাকে, দেখতে খুবই ইয়াম হয়েছে। তবে কেমন হয়েছে না হয়েছে, কেমন হয়েছে খেতে, সেটা আমরা ডিসকাস করব। তার আগে দেখে নিই কীভাবে আমরা মাশরুমটাকে বানিয়েছি। সো দ্য রেসিপি ইজ হিয়ার। এই আমাদের মাশরুমগুলোকে আমরা এখন একে একে কেটে নেবো। শান্তি কেটে নিচ্ছে মাশরুমগুলো। তো গাইস আমাদের মাশরুমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে। মাশরুমগুলো খুব ভালো করে ধোয়াটা দরকার, না হলে পরে ওর মধ্যে যে কালো কালো রঙগুলো থাকে সেগুলো বেরোয় না। কারণ এগুলো ডাইরেক্ট মার্কেট থেকে এনে পারচেস করে রাখা, প্রচুর নোংরা ময়লা মিশে থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দুটো ডিম ফাটিয়ে নিই। A few moments ago. ডিম ফেলে দাও। স্লাইড চেঞ্জ ইন দ্য ফেস। এবার নেক্সট কি করবো? শান্তি দুটো ডিম ভেঙে নিয়েছে। আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ। পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম এবং অল্প চিলি পাউডার মিশিয়ে নিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা ফাটানো হোক, ততক্ষণ দেখাই। শান্তি ওখান থেকে ফাঁকি মেরে চলে এসছে। শান্তির বক্তব্য যে আমি ওসব মিক্স করবো না, আমি এখানে এসে রসুন কাটবো। এখানে আমাদের মনে হয় কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা। শান্তি দুটো ডিম নিয়েছিল, এর মধ্যে আমি আরেকটা ডিম ভেঙে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। এখনো একটু ডালা ডালা রয়েছে। এখানে দেখছো পেঁয়াজ, 2 রকম ক্যাপসিকাম আর গ্রিন চিলি রেখে দিয়েছি। মাশরুমটা কেটে ধোয়া রয়েছে, যদিও মাশরুমটা একটু আগে কেটেছে বলে এরকম কালারটা হয়ে গেছে ব্রাউন ব্রাউন, আর একটু হোয়াইট হওয়ার কথা ছিল। মাশরুমটার মধ্যে অল্প আদা রসুন কুচানো মিশিয়ে নিলাম এবং অল্প কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিচ্ছি। এছাড়া পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম। আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার তেল দেবো। কড়াইটা গরম হলে ভেজিটেবল অয়েল ইউজ করছি আমি। এর মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ মিশিয়ে নিচ্ছি, 1 চামচ পরিমাণ দিয়ে। आजा आजा आहा आजा 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 आहा आजा आहा आजा आहा आजा आहा आजा 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 आहा आजा आजा। এবার গরম তেলে আমি এই ব্যাটারটায় মাশরুমগুলো চুবিয়ে একটা একটা করে ভেজে নেব।
এগুলো হয়ে এসছে? হয়ে এলেও তোমাকে একটাও দেবো না, তাহলে আমি রান্নাই করবো না। আরে না, একটা না খেলে পরে তোমাদের সবার পেট খারাপে মরবে। তাই ফার্স্ট ব্যাচ উঠে গেছে, আর টেস্ট তো করে দেখতেই হবে। ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। এবার ঠিক আছে। মাশরুমগুলো শান্তি কেটেছে, কিন্তু ছোট সাইজ করা হয়ে গেছে, এগুলো একটু বড় বড় কাটতে হতো। তোমরা যখন রান্না করবে একটা মাশরুমকে দুভাগ করে নেবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার আমরা। Meanwhile, रुको जरा सबर करो। এবার আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এবার অলিভ অয়েলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, দেখতে পাচ্ছ। হলুদ কালারের কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং ব্লু কালারের ক্যাপসিকাম দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এছাড়া এই আদা রসুন কেটে রেখেছি, কুচো কুচো করে এতে আমি দিয়ে দেবো। এগুলো অল্প ভাজলেই হবে। এর মধ্যে কিছুটা আমি গোলমরিচ পাউডার মিশিয়ে নিচ্ছি। কালারিং কালারিং বেশ সুন্দর দেখতে লাগছে, দেখছো। আজকে আমি লো ফ্লেমে রেখে ভাজবো। এবার আমি এর মধ্যে শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে নেবে তোমরা। এছাড়াও আমি এর সঙ্গে অ্যাড করছি টমেটো কেচাপ। ডান। বাস। টমেটো কেচাপ আর শেজওয়ান সস দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবং আমি যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম, যদিও আমি যখন করতাম এরকম গোল গোল হতো, এগুলো মাশরুমটা কাটার জন্য এরকম হয়েছে শেপগুলো। তো আমি যাই হোক, এটা আমি এবার মিশিয়ে দেবো। শেপটা গোল গোল হলে পরে দেখতে আর একটু বেশি ভালো লাগে, তাই তো? কিন্তু শেপটা খারাপ জন্য তা নয়, খেতে কিন্তু একই লাগবে। এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। সবার শেষে আমি অল্প পরিমাণ সয়া সস মিশিয়ে নিচ্ছি। কালারটা যা সুন্দর দেখতে লাগছে। ক্রিসপি চিলি মাশরুম এবার খাবার জন্য তৈরি হয়ে গেছে পুরোপুরি। নেবে আমরা, নাবিয়ে আমরা এবার সবাই মিলে খাবো। নিতাই যদিও ডিম খায় না, এর মধ্যে ডিম আমি ইউজ করেছি, কিন্তু জোর করে খাওয়াবো। এক বোল তৈরি হয়েছে ক্রিসপি চিলি মাশরুম। আমরা সবাই মিলে খাবো এবার। তোমরা দেখো, আমি কিছুটা মাশরুম বাটিটায় নিয়ে নিয়েছি। নিতাই কিন্তু ডিম খায় না,
কিন্তু নিতাইকে আমি ডিম খাওয়াচ্ছি না, আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা খাওয়াচ্ছি। কেমন খেতে, কেমন টেস্ট হয়েছে? খা চিকু চিকু। ডিম দিয়েছে, কেমন টেস্ট হয়েছে? ভালো, কিন্তু আমি ডিম খাই না, ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগছে, মানে দারুণ। শান্তি পারমিতা সবাই বসে পড়েছে, এবার শান্তিকে সার্ভ করে দেওয়া হচ্ছে। পাতটা সাজানো আছে। ভাতের সঙ্গে আজকে আমাদের হয়েছে মাশরুম, পটল ভাজা, শাক ভাজা, শাক চচ্চড়ি, আলু সেদ্ধ আর ডিম। তো শান্তি শুরু করো, করে বলো কেমন লাগছে। ডিমের ডালটা দেখাও। ও সরি, এই পাতের মধ্যে এক্সট্রা রয়েছে রুটি, কারণ আমরা রুটি খাই। কেমন হয়েছে? আমি তো কোনো খাইনি। ও দাঁড়াও, কেন খাওনি? ওয়েট, আমি সার্ভ করে দিচ্ছি। খুব ভালো লাগছে খেতে, আমি প্রায় বানিয়ে বানিয়ে খাই। ঠিক আছে, তোমরা খেয়ে নিচ্ছ, এবার আমি খেতে বসবো। এটা আমার থালা তো, এটা আমার থালা রেডি আছে। ঠিক আছে, খেতে বসি। তো গাইস, দেখলে তোমরা কিভাবে আমরা রান্নাটা করলাম। এবার সবার খাওয়া হয়ে গেছে, মানে শান্তি খাচ্ছে, পারমিতা খেতে খেতে উঠে গেছে, আমার ভিডিওটা তুলতে হবে। তো আমরা খেতে বসে পড়েছি, এবার আমি সার্ভ করে নিচ্ছি। মাশরুম ইজ লুকিং ভেরি ডিলিশিয়াস, ভেরি ইয়াম। গন্ধটা খুব সুন্দর আসছে, তবে দেখতে পাচ্ছ বেশ ক্রাঞ্চি আছে। এই রেসিপিটা খাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ স্টার্টার হিসাবে খেলে পরে এর সব থেকে ভালো খেতে লাগবে। যে কোনো সাইড ডিশ হিসাবে ইউজ করা যায় যে কোনো জায়গায়, শুধুমাত্র এটাও করে খাওয়া যেতে পারে অ্যাজ এন ইভিনিং স্ন্যাক হিসাবে। গাইস ট্রাস্ট মি, খুব সুন্দর হয়েছে। তবে একটা কথা, যেটা পারমিতা বলেছে, এটাকে কাটতে হলে পরে পিস কাটাটা একটুখানি গন্ডগোল হয়েছিল, সেটা শান্তিকে দোষ দিয়ে লাভ নেই। ও বলছিল শান্তি কেটেছে, তবে শান্তিকে ছোটো ছোটো কাটতে আমি বলেছিলাম। পিসগুলো একটু বড় থাকলে পরে দেখতে খুব সুন্দর হয়, তবে টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই, টেস্ট খুবই সুন্দর হয়েছে। শান্তি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানাও, খাও। প্লিজ শেয়ার ইউর কমেন্টস, কেমন লাগছে না লাগছে জানাবে। খুব টাফ নয়, খুবই ইজি রেসিপি, ট্রাই করো। আর সব থেকে বড়ো কথা, আজকে নিতাই ডিম খায় না, নিতাই আবার ডিম খেয়েছে, তাই এই আনন্দেতে তোমরাও সবাই বাড়িতে বানাও, খাও অ্যান্ড এনজয় করো। তো আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন বাইরে সাবস্ক্রাইব যারা যারা করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওটা নাহলে আসলে পরে নোটিফিকেশনটা পাবে কি করে? নোটিফিকেশন ট্যাবটাকে অল করে দাও। সো টিল দেন, হ্যাভ এ লাভলি ডে, বাই বাই।